বনানী রাস্তায় জ্যাম এড়াতে আমরা এলিভেটর এক্সপ্রেসে চলে যাচ্ছিলাম বনানীতে, কিন্তু কেন যাচ্ছি সেটা একটু পরেই বলবো, এখন বলবো না। আমরা একসাথে যাচ্ছিলাম, তো ভাবলাম যে যেতে যেতে একটু ভিডিও করে ফেলি, বাট দেখলাম যে অন্ধকারের মধ্যে শুধু আমাকে দেখা যাচ্ছে আর কাউকেই তেমন দেখা যাচ্ছে না। আর আমরা যে এলিভেটর এক্সপ্রেস দিয়ে এসে কী একটা ভালো কাজ করছি সেটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন যে নিচে এত জ্যাম ছিল, মানে আমাদের মনে হয় 2-3 ঘন্টা লেগেই যেত, যেই পরিমাণ জ্যাম আমরা দেখছি। তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি, লিফটে করে উপরে উঠতেছিলাম আর আমাদের জন্য পলি ওয়েট করতেছিল। ও তো বারবার ফোন দিচ্ছিলো আমাদের জন্য, অলমোস্ট আধা ঘন্টার বেশিও ওয়েট করতেছিল। তারপরে এসে দেখেন আমরা কোথায় চলে আসছি, ক্যাবসে। ক্যাবস হচ্ছে বনানী 11 নম্বর আনজারের বিল্ডিংয়ে, লিফটের 12তে। তো এখানে চলে আসছি আমরা, মেইন কারণ হচ্ছে রুদবার বার্থডে। আর রুদবা হচ্ছে ব্রাশ বাই সাদিয়ার বেবি, হয়তো আপনারা অনেকেই চিনেন। তো তারপরে এই যে সাদিয়া রেডি হচ্ছিল দেখলাম আমরা। তারপর হচ্ছে ক্যাবস থেকে সাদিয়ার ব্রাশ বাই সাদিয়াতেও ঢুকি, কারণ যেহেতু দুইটা পাশাপাশি। তো সাদিয়া এখানে দেখেন পুরো ডল সেজে গেছে মাসাল্লাহ। তো এই যে রুদবা হচ্ছে মা মেয়ে দুজন ম্যাচিং করে ড্রেস পরে ফেলছে। আর এখানে ধ্রুব হচ্ছে রুদবাকে আদর করতেছিল, বাট ওর হচ্ছে ড্রেসটা পুরো আরাম লাগতেছিল না। তো এরপর হচ্ছে কেক কাটার জন্য কেক রেডি করছে। তো কেকটা আসলে অনেক কিউট ছিল, বাচ্চাদের জন্য আসলে এই ধরনের কেকগুলো ভালো লাগে। তো ওইখানে কেকে একটু ভিডিও করে রেখে এখানে এসে দেখি কি যে ব্রাশ বাই সাদিয়াতে সব ছেলেরা বসে আছে, মানে এটা তো তখন অনেক রাত, কোনো কাস্টমার ছিল না। তো এই জন্য সব নিজেদের মানুষগুলোর ভিতরে ঢুকে বসেছিল। তো আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা কি সার্ভিস নিতে এখানে বসছো? তো এগুলো বলে বলে আসলে ভিডিও করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তারপরে দেখেন মা মেয়ে দুজন দাঁড়াইছে কেক কাটার জন্য, একদম পুরো সেম ড্রেস পরছে ওরা, মাশাআল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো কেক কাটার জন্য ওরা ফটোশ্যুট করতেছিল, আর আমি এখান থেকে রায়াকে নিতে আসছিলাম যে চলো বেবি কেক কাটবে, কারণ ও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল যে বেবি কখন কেক কাটবে। তো সুমাইয়া হচ্ছে তখন একটু ওয়াশরুমে ছিল, এই জন্য রায়া হচ্ছে কেক কাটার কাছে যাচ্ছিল না, ওকে ডাকতেছিল বারবার, বাট ও দূর থেকে দেখতেছিল। তো এরপরে যে রুদবা কেক কাটতেছিল, ও কিন্তু সবাইকে হাত দিয়ে ডাকতেছিল মানে ওখানে যাওয়ার জন্য। তারপরে কেক কাট করলো। তারপর হচ্ছে গিয়ে ওর জামার মধ্যে একটু লেগে যায়, এটা সাদিয়া মুছে দিচ্ছিলো। তো ওইখান থেকে আমরা আবার চলে আসছি, একটু ভিডিও টিডিও করলাম। এরপর চলে আসলাম আবার কেবাবসে, মানে এখানে আমাদের খাওয়া দাওয়া যেহেতু হবে। তো আমাদের খাবারও চলে আসছে, খাবারগুলো এত ইয়াম্মি ছিল যে দেখবেন পলি হচ্ছে একাই সব খেয়ে ফেলে, মানে আমাদের সব খাবার না, ওর নিজের প্লেটের খাবারেও একা সব শেষ করে। আমি মনে হয় এত বছরের মধ্যে প্রথম ওকে দেখলাম যে পুরো রাইস সহ সব কিছু একা শেষ করে ফেলছে। মানে একটা চামচ রাইসও রাখে না, কারণ ও এত খেতে পারে না। বাট ওই দিন ওর অনেক ক্ষুধা লাগছে, প্লাস খাবারটাও এত মজা ছিল যে ও অনেক খেয়ে ফেলছে। তো তারপরে সে দেখেন আমিও খাচ্ছিলাম, আমি তো এমনিতে অনেক স্লোলি খাই, আমার অভ্যাস। খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, ভিডিও করতেছিলাম। সবার খাওয়া শেষ হয়ে যায়, বাট আমারটা শেষ হয় না। আর সুমাইয়ার শেষ হইলেও হয় না, কারণ ও হচ্ছে হাড্ডিগুডি চাবাইতে থাকে, আমাদের হাড্ডিগুডিগুলো হচ্ছে ওকে দিয়ে দিই। তো খাওয়ার সময় আমি একটু সবসময় ভিডিও করে, আমার অভ্যাস। তো ওদের একটা ফ্যামিলি ভিডিও করে ফেললাম, ও রায়া রাসেল ভাইয়ের। আর এই যে দেখেন পলির কথা যে বলতেছিলাম, পলি যে দেখেন খেয়ে দিয়ে শুধু হাড্ডিগুলো রেখে দিচ্ছে, এগুলো না রাখলেও মনে হয় ভালো হতো। জাস্ট আমি করলাম। তো তারপরে এই যে আমি খাচ্ছিলাম, আমার রাইস খাওয়া শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে কি আমি ওদের যে এটা ছিল, এটাকে কি বলে, চিকেন টিক্কা ছিল, ওটা খাচ্ছিলাম। তান্দুরি চিকেন ছিল, সরি। তো খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম রায় এখানে সবগুলো পানির বোতলকে অনেক সুন্দর করে সাজেছে। তো ওকে আমি বলতেছিলাম কয়টা বোতল বলো তো। এরপর হচ্ছে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো, 12:30 একটার মতো বেজে গেছিলো। তো আমরা এই যে বের হবো, এই যে আমাদের বার্থডে গার্ল দেখেন। তো লিফটের জন্য দাঁড়াইছিলাম, ও আমাদের সবার সাথে একটু মজা টজা করতেছিল। তারপরে যে বের হয়ে সুমায়াকে বাই বাই করে দিলাম, কারণ ও হচ্ছে চলে যাবে আগে। আর আমরা হচ্ছে পলিকে ড্রপ করবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এই জন্য পলিকে ওর বাসায় নামানোর জন্য আমরা পলিকে নিয়ে যাবো, আর সুমায়া হচ্ছে ওরা চলে যাবে। তো পলিকে নামানোর জন্য আমরা হচ্ছে সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম। এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে একটু ভিডিও করলাম, ওই দিন অনেক চেকপোস্ট ছিল ওই রোডে। আমাদেরকে তো একটু থামাই জিজ্ঞেস করে কোত্থেকে আসলেন, বললাম যে দাওয়াত খেয়ে আসছি, বাসায় যাবো। তো বলতেছে কি বাসায় গিয়ে কি ঘুমাবেন, বললাম জি ঘুমাবো। তারপর আমাদের আর কিছু বলা নেই, ছেড়ে দিছে। তো পলিকে নামাই দিয়ে যে আমি আর ধ্রুব দুজন বাসায় চলে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে। আর এগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে খাওয়ার আগে ব্রাশ বাই সাদিয়ার ভিতরে বিভিন্ন রুমে গিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো সেগুলোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আসলে ওই দিন অনেক ছবি তুলে অনেক ভিডিও করি, যেগুলো তো আসলে এত বড়োভাবে দেওয়া পসিবল না। আর আমার সব থেকে পছন্দের একটা ভিডিও হচ্ছে এইটা, ওই দিনের, মানে এত ভালো লাগছে ভিডিওটা। আমি কতগুলো গান দিয়ে যে একটা ভিডিও এডিট করছি আমি নিজেও জানি না। তো সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।